স্নাইপার কিলার নিজের পকেট থেকে $1000 একটি বিশেষ বুলেট বের করল। সে বুলেটটি স্নাইপার রাইফেলে ভরে শক্ত করে ধরল। আসলে সে অনুষ্ঠানে আসা রাষ্ট্রপতিকে টার্গেট করতে যাচ্ছিল, কিন্তু ট্রিগার চাপার ঠিক আগেই হঠাৎ অন্য কেউ রাষ্ট্রপতির স্ত্রীকে গুলি করে বসে। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে, মানুষ দৌড়াতে শুরু করে, পুরো পরিবেশ বিশৃঙ্খল হয়ে যায়। এই বিশৃঙ্খলার মধ্যেই একজন রিপোর্টার তার ক্যামেরায় কিলারের মুখ ধরে ফেলে এবং সঙ্গে সঙ্গে পুলিশকে জানায়। খবর পেয়েই কিলার ভয় পেয়ে যায় এবং তার বসকে ফোন করে। বস আদেশ দেয়, তাড়াতাড়ি সেখান থেকে পালাও। কিলার দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে এবং জানালা দিয়ে বাইরে পরিস্থিতি দেখতে থাকে। ঠিক তখনই রাষ্ট্রপতির কমান্ডোরা তার উপর হামলা চালায়। সে দ্রুত পিছু হটে এক কোণে লুকিয়ে পড়ে। এদিকে শত শত পুলিশ গাড়ি পুরো ভবন ঘিরে ফেলে। স্পেশাল ফোর্স ভেতরে ঢুকে তাকে ধরার চেষ্টা করে, কিন্তু কিলার ছিল খুব চালাক। সে ওয়াশরুমের একটি গোপন দরজা ভেঙে ভেতরে ঢুকে যায় এবং ফোর্স আসার আগেই গায়েব হয়ে যায়। এখন সে এমন এক জায়গায় পৌঁছায় যেখানে কিছুটা সময় পায় পরবর্তী পরিকল্পনা করার জন্য। ঠিক তখনই স্পেশাল ফোর্স পুরো ভবনে স্মোক বোমা ছুড়ে দেয়। কিলার দ্রুত একটি কৌশল ভেবে ফেলে। সে চুপিসারে এক পুলিশ সদস্যের ওপর হামলা করে, তাকে নিঃশব্দে অজ্ঞান করে ফেলে। তারপর তার ইউনিফর্ম পরে নেয় এবং অজ্ঞান পুলিশ সদস্যকে স্ট্রেচারে তুলে অ্যাম্বুলেন্স পর্যন্ত নিয়ে যায়। কারো মনে সামান্য কিলার তার কাছে সেই ক্যামেরা চায় যাতে তার ছবি ছিল, কিন্তু রিপোর্টার হঠাৎ তার মুখে স্প্রে ছুঁড়ে মারে। তবুও স্প্রেটা কিলারের উপর কোনো প্রভাব ফেলে না। সে রিপোর্টারের ব্যাগ তল্লাশি করে এবং একটি মেমোরি কার্ড খুঁজে পায় যাতে তার ছবি ছিল, কিন্তু সে ডিলিট করার আগেই অন্য চ্যানেলগুলো তার মুখ প্রচার শুরু করে। কিলার বুঝতে পারে তার বাড়ির উপর বড় বিপদ নেমে আসছে। সে রিপোর্টারের হাত ধরে দ্রুত পালাতে থাকে। হঠাৎ প্রচণ্ড বিস্ফোরণ হয়, কেউ তার বাড়িতে বোমা মেরেছে। কোনো মতে কিলার ও রিপোর্টার বেঁচে যায় এবং গাড়ি নিয়ে পালিয়ে যায়। এখন সেই মেয়েটিই কিলারকে পুলিশ থেকে বাঁচতে সাহায্য করছে, কারণ কিলারও একবার তার প্রাণ বাঁচিয়েছিল।